তো বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপির সাথে। লোটে মাছ তো তোমরা বিভিন্ন রকমভাবে খেয়েছো, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করছি সেটা একবার ট্রাই করে দেখতেই পারো। এই যে লোটে মাছের ঝুড়ি দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নেবে নিশ্চিত। যে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, এখানে আমি লোটে মাছ নিয়েছি 250 গ্রামের মতো। লোটে মাছটা আমি ভালো করে নুন, হলুদ, ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি এটাকে 15 মিনিটসের জন্য নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। 10-15 মিনিট পর ম্যারিনেশনের পর তারপর এটার আমি প্রসেসটা শুরু করব। তো চলো পরে কী করছি দেখাচ্ছি। তো দেখো, এখানে প্যানে আমি সর্ষে তেল গরম করে নিয়েছি। সর্ষে তেল গরম হলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণে লাল হচ্ছে। একটু লাল লাল যখন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি কোনো আদা অ্যাড করলাম না, শুধু রসুন দিয়েছি বেশ অনেকটা, আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা। বেশ একটু ঝাল ঝাল হবে। খাওয়ার সময় যদি একটু হ্যাঁ না হয় তাহলে ভাল লাগে নাকি? একটু তো করতে হয় খাওয়ার সময়, তবেই তো খাওয়ার টেস্ট লাগবে, তাই না? তো দেখো, ভালো করে এটা আমি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। নিয়ে এবার আমি মশলাগুলো অ্যাড করে দেবো। দিলাম আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেটা আমি একটু বেশি দিলাম, 2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। আর দেবো অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে তো কালারটা দুর্দান্ত আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আর কালার যদি দুর্দান্ত আসে, খেতে তো অবভিয়াসলি ইচ্ছে করবে, তাই না বলো? এই যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, লোটে মাছের ঝুড়ি, এটা আমি খুবই ইজি প্রসেসে তোমাদের সাথে শেয়ার করছি। খুব চটজলদি হয়ে যাবে একটা রেসিপি। আর এটা দিয়ে তুমি এক থালা ভাত নিমেষে শেষ করে দেবে, এটা আমি বলে রাখলাম। তো দেখো, এখানে আমি যে মাছটা ম্যারিনেট করে গেছিলাম সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। 10-15 মিনিট একটু ম্যারিনেট করে রাখলে মাছটা তো এমনিতে নরম, তাহলে আর একটু নরম হয়ে যায়। তো দেখো, সব মাছটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার মশলার সাথে মাছটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি হতে দেব। দেখো, এখানে আমি কিন্তু জল অ্যাড করবো না, ঠিক আছে? যেহেতু লোটে মাছ থেকে এমনিতেই জল বেরোয়, আর যেহেতু এটা আমি ঝুড়ো করব, সেহেতু এখানে আমি কোনো জল অ্যাড করছি না। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা তোমরা পরও দিতে পারো, বাট আমি এখনই দিয়ে দিলাম, তাতে লোটে মাছের মধ্যে ভালো করে নুনটা ঢুকবে। এবার আর কিছুই না, আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিটের জন্য। দেখবে অনেকটাই জল বেরিয়ে যাবে। তো দেখো, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি ঢাকা তুলবো কিছুক্ষণ পরেই। তো দেখো, 10 মিনিট আমার হয়ে গেছে। এবার দেখো, ঢাকাটা তুললাম, কি দেখতে পাচ্ছ? জল বেরিয়ে গেছে। এবার তুমি যদি আগেই থেকে একটু জল দিতে, আরও একটু যদি জল অ্যাড করতে, তাহলে পুরোই বন্যা হয়ে যেত, জলের বন্যা, যেটা একদম খাওয়া যেত না। তো সেই জন্য কোনো আমি জল এখানে অ্যাড করিনি। তো দেখো, লোটে মাছটা নরম হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এবার যে কাঁটাগুলো আছে, যেগুলো খাওয়ার সময় ডিস্টার্ব করবে, মুখে লাগবে, সেগুলো তো ফেলতে হবে, তাই না? এবার তাই জন্য আমি কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলো বার করে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে কাঁটা বার করছি, বাহ! কাঁটা দিয়ে কাঁটা তুলছি আমি, বুঝলে? তো এবার যে সমস্ত কাঁটাগুলো আছে সেগুলো তুমি আলাদা করে সেপারেট করে ফেলে দাও। ওই তো কাঁটা খাওয়া যাবে না, লোটে মাছের কাঁটা কিন্তু খুব বেশি শার্প। তো দেখো, এটাকে আমি ততক্ষণই নড়াবো যতক্ষণ না জলটা রিলিজ হচ্ছে, বুঝলে? জলটা একদম যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াতে থাকবো। কেননা আমি খাবো ঝুরো, আমার তো জল কোনো দরকার নেই। তাই জন্য আমি এটাকে ততক্ষণই নাড়াবো যতক্ষণ এটা জলটা একদম ড্রাই না হয়ে যাচ্ছে। তো দেখো, রেডি টু সার্ভ। কেমন লাগছে এমন লোটে মাছের ঝুড়ি? আমি কিন্তু এখন এটা দিয়ে একতলা ভাত খেয়ে নেব। তোমাদের নিশ্চয়ই লোভ লাগছে। লোভ লেগে কাজ নেই, তাড়াতাড়ি ঝটপট করে রেসিপিটা বানিয়ে নাও, বুঝলে? রেসিপিটা বানিয়ে নিয়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু খেয়ে নাও। এই যে কী স্বাদ, সে যে কী স্বাদ, সে মানে বলে বোঝানো যাবে না। এই স্বাদের কোনো তুলনা হবে না। লোটে মাছ তো বেগুন দিয়ে হয়, আলু দিয়ে হয়, কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার তোমরা একটু ট্রাই করো, দেখবে একটা আলাদা রকমের
টেস্ট তোমরা ফিল করতে পারবে। তো দেখো, তোমাদেরকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিই, আর একটু লোভটা লাগিয়ে দিই, তাহলেই তো তোমরা বানাবে, তাই না? দেখো, বেশ টেম্পটিং হয়েছে। যেমনি টেম্পটিং হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা আমার কথা তো জানি বিশ্বাস করবে না, তাই একবার বানিয়ে নিয়ে দেখতেই পারো। এটার সাথে তোমার অন্য কোনো তরকারি আর লাগবে না, এটা দিয়েই ফিনিশ ভাত খাওয়া। তো দেখেছো, আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ইয়াম্মি ইয়াম্মি। দেখা হচ্ছে পরের একটা নতুন এপিসোড নিয়ে। তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই।